আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি মিডল টার্ম ফ্যাক্টর। চলো আমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখব। ওকে, বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো করে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ক্লাস পর্যন্ত। ওকে, তাহলে আমরা দেখব যে এমন একটা চলক দেব, চলকের বর্গ থাকতে হবে। চলো মিডল টার্ম ফ্যাক্টর মানে চেনার উপায়টা কি? মিডল টার্ম ফ্যাক্টর চেনার উপায় হচ্ছে, চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে চলক। তুমি দেখো চলকের উপর স্কোয়ার আছে, তারপর এই বীজগণিতের রাশির মধ্যে যদি তুমি দেখো যে চলকের উপর স্কোয়ার, সে চলকের লগে শুধু চলক আছে, ওই চলকটাই আছে, আর একটা কি থাকবে আলাদা? ধ্রুবপদ। কি পদ? ধ্রুবপদ। দেখো তো এক্স স্কোয়ার আছে না, শুধু চলকও আছে না, আরেকটা ধ্রুবপদ আছে, মানে যার সাথে কোনো কি নেই, চলক নেই। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কাদের করতে হয় সেটা ধারণা নিয়ে নিলাম। ওকে, এখন চলো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি। এখন তোমাদের মিডল টার্ম ফ্যাক্টর করার সময় একটা কাজ করতে হবে। এই যে তোমার বর্গের যে সহগ, মনে মনে কত আছে বলো তো? 1। এই বর্গের সহগ আর ধ্রুবপদ এই দুটা গুণ করতে হয়। প্রথমে কি করতে হয়? গুণ করতে হয়। চলো আমরা গুণ করি। তাহলে 1 গুণ 6 ইকুয়াল কত? 6। 6 6 এর আগে কি আছে? প্লাস আছে, এই জন্য আমি শুধু 6 দিলাম। ওকে, ভালো কথা। আমার প্রথম কাজ হচ্ছে ধ্রুবপদ এক্স স্কোয়ারের সহ গুণ করা, গুণ করেছি। আমার দ্বিতীয় কাজ হচ্ছে ধ্রুবপদের উৎপাদকগুলো বের করা। কি বের করা? উৎপাদক। চলো উৎপাদক বের করি। 6 এর উৎপাদক 1 ইন্টু 6, 2 ইন্টু 3। তার মানে 1 এর সাথে 6 এর গুণ করলে হয় 6, 2 এর সাথে 3 গুণ করলে হয় কি? 6। এখন দেখো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তুমি যে কোনো জোড়া কি করবে? বাছাই করবে। বাছাই করে তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে তুমি যদি 1 আর 6 কে বাছাই করো, তাহলে তুমি কি দেখতে হবে এই দুইটা গুণ করলে, এই দুইটা গুণ করলে এই গুণফলের সমান। দেখো তো 6 আর 1 করলে কি 6 হয় না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এটা একটা শর্ত মানছে, তাকে আরেকটা শর্ত মানতে হবে। সেটা কি শর্ত? এই 1 আর 6 যোগ করে কি হতে হবে? -5। কি হতে হবে? -5। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার অবশ্যই, তবে তুমি যে কোনো চিহ্ন এটার সামনে আনতে পারবে, এটার সামনে আনতে পারবে, মানে যে কোনো চিহ্ন এনে তুমি কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো তুমি যদি -6 এর সাথে +1 যোগ করো, অবশ্যই -5 হবে, রাইট? কিন্তু এই যে তুমি -6 +1 যোগ করে -5 আনলা, ওকে, কিন্তু এখন -6 আর +1 যদি তুমি গুণ করো, তখন তো -6 হয়ে যাবে, তখন কি আর 6 থাকবে? তার মানে কি আমাদের এই জোড়া দিয়ে এই মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারবো না। তাহলে চলো আমাদের আরেকটা জোড়া আছে, চলো দেখি। চলো আমাদের আরেকটা জোড়া আছে 2 3। আচ্ছা, 2 আর 3 গুণ করলে আমার কি হয়? অবশ্যই 6 হয়, তার মানে একটা শর্ত মানছে। এবার -5x, দেখো তো দুইটা যোগ করলে -5x হয় কিনা? হ্যাঁ, দুইটা যোগ করলে হয়। যেমন -2 আর -3, মানে মান দুইটা যোগ করতে হবে। এখন তুমি মানের আগে বা এই অঙ্কগুলোর আগে কি চিহ্ন দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি দুইটার আগে মাইনাস দিয়ে কি পেলাম? -5 পেলাম যোগ করলে, তাই না? এখন চিহ্ন দেওয়ার পরে যোগ করে পেলাম -5, চিহ্ন দেওয়ার পরে গুণ করে কি পাই দেখো তো? মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। তার মানে আমরা কি করি? গুণ করলে পাই 6, আবার যোগ করলে পাই কি? -5। মানে চিহ্ন দেওয়ার পর তুমি গুণ করবে, গুণ করার পর যদি তোমার এটার সমান হয়, আর যোগ করলে যদি -5x বা এখানে যাই থাকুক, যদি যোগ করলে তার সমান হয়, তাহলে অবশ্যই ওই দুইটা দিয়ে তুমি মিডল টার্ম ফ্যাক্টর সম্পন্ন করতে হবে। ওকে, চলো আমরা এটাকে ভাঙাই। চলো ভাঙাই। এক্স স্কোয়ার, তো এটা নিতে পারলাম না কেন? এটা নিতে পারলাম না হচ্ছে তোমার যদি +1 -6 নাও, গুণ করলে বা যোগ করলে হয়তো বা তার সমান হবে, কিন্তু গুণ করলে -6 হবে, কিন্তু আমার গুণ করলে কি হতে হবে? 6 হতে হবে, এই জন্য আমরা এটা নেই না। চলো তাহলে আমরা 5x কে কিভাবে ভাঙাবো? 5x কে ভাঙাতে হবে এভাবে, 3x মাইনাস কি 2x প্লাস 6 তারপরে তোমার কাজ হচ্ছে প্রথম দুই পদের মধ্যে কমন নেওয়া। বলো তো এতটুকুর মধ্যে কমন কি যায়? এতটুকুর মধ্যে কমন যায় হচ্ছে x। x কমন নিলে এখানে একটা x থাকে, মাইনাস এখানে একটা 3 থাকে, রাইট? তুমি চোখ বন্ধ করে এখানে তুমি যা পাবা এখানে তুমি তাই রেখে দিবা। চলো রেখে দিই।
আচ্ছা আমার এতটুকু কাজ তো করে ফেলছি তাই না? আর এটা আমরা অতিরিক্ত এই জায়গায় লিখেছি। এখন দেখো তো এখানে কি আছে -2x, আমার এখানে কি x, তো x এর সামনে এমন একটা মান দিব যার সাথে গুণ করলে আমি -2x পাই। তাহলে সামনে আমি যদি মাইনাস একটা 2 নেই, তাহলে -2x গুণ করলে কি হয় -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, অটোমেটিক মিলে যাবে। এখন খেয়াল করো, আমরা তৃতীয় কাজ হচ্ছে কমন নেওয়া। এখানে কি আছে x 3, এখানে x 3, তাহলে x 3 আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে x 3 কমন নিলাম, x 3 কমন নিলে এখানে এই x টা শুধু থাকে, তারপরে মাইনাস এখানে শুধু কি থাকে 2 থাকে। এটাই আমাদের কি অ্যানসার। আশা করি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর যদিও আমি বিস্তারিত আলোচনা করেছি তবে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।